بسم الله الرحمن الرحيم ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك في مقعد صدق عند مليك في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم साउंड नहीं भाई मकान साउंड है तो बिस्मिल्लाहिर रहमानिर रहीम علم القرآن خلق الإنسان بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق علمه البيان
الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والنجم والشجر والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا غير المغضوب عليهم ولا آمين. بسم الله الرحمن الرحيم لا إله إلا الله
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যে গ্রন্থ থেকে তেলাওয়াত করেছি এই কথাগুলো কার সকলে একটু আওয়াজ করে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। যে আল্লাহর কোরআন তেলাওয়াত করলাম, যে মালিকের গ্রন্থ থেকে কোরআন তেলাওয়াত করলাম, আর শেষের যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতের মধ্যে এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয়ের সম্পর্কে তুলে ধরেছেন। আমাদের সকলেই পরিচয় আছে, আছে না? এখানে যদি বলা হয় যে আপনি কোত্থেকে এসেছেন, প্রত্যেকেই বলতে পারবেন যে আমি অমুক জেলা থেকে এসেছি। যদি জিজ্ঞাসা করা হয় আপনার নাম কি, আপনি বলতে পারবেন যে আমার নাম এটা। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন যে আমার বাড়ি অমুক জায়গায়। তেমনই ভাবে আল্লাহ পাকেরও একটি পরিচয় আছে, সেই পরিচয়টা আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের মধ্যে তুলে ধরেছেন। আমি এই কথাটা এই সূরাটার উপর আলোচনা করার একটা মাকসাদ অবশ্যই আছে। সেই মাকসাদের মেসেজটা আমি আপনাদেরকে এখন দিব। গতকালকে আমি যখন এখানে তেলাওয়াত করেছি তখনই তেলাওয়াত করে এরপর আমি যখন আমাদের এই মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা হুমায়ুন সাহেব ওনার বাড়িতে যখন খাবার খাইতে গেলাম, তখন থেকে দেখি আল্লামা জসিমউদ্দিন রহমান সাহেব দামাত হুজুর আমাকে এবং আরো একজন আলেমী দ্বীন ছিলেন, আমাদেরকে একত্র করে তিনি আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন যে মাওলানা সব সময় আপনারা যেহেতু ইয়াং প্রজন্মের, আপনারা সব সময় দুইটা বিষয়ের উপর আপনারা বয়ান রাখবেন। একটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, দ্বিতীয় নাম্বার হচ্ছে রিসালাত। সুবহানাল্লাহ। বড়দের কত সুন্দর পরামর্শ। পরে বললাম যে হুজুর ঠিক আছে, আপনি সুন্দর একটা মেসেজ দিয়েছেন, তো শ্রোতারা যদি জিজ্ঞাসা করে যে এই তাওহীদ আর রিসালাত এই দুইটা যদি আমরা আঁকড়ায় ধরি তাহলে আমাদের ফায়দা কি হবে? হুজুর বলেন যে এই দুইটা হচ্ছে জান্নাতে যাওয়ার বাহন। সুবহানাল্লাহ। হুজুরের মুখের কথা। এই দুইটা কি জান্নাতে যাওয়ার বাহন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইখলাসে তার পরিচয় তুলে ধরেছেন। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার নাম কি, আমি বলবো আমার নাম রহমতুল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমরা জিজ্ঞাসা করি আল্লাহ আপনার নাম কি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ
এই সূরাটা এখানে এমন কোন মানুষ নাই যে মানুষটা এই সূরাটা মুখস্থ পারে। আর এই সূরাটা যদি কেউ মুখস্থ পারে তাহলে এই সূরার মধ্যে আয়াত আছে কয়টা? কয়টা আয়াত আছে? চারটা আয়াত আছে। মাশাআল্লাহ, সকলেই এখানে বক্তা। বলেন তো, সকলে আওয়াজ করে বলেন কয়টা আয়াত? চারটা আয়াত। এই চারটা আয়াত যদি কোন মুসল্লি, যে মানুষটা কোরআনের বড় বড় কোন সূরা পারে না, কিন্তু আল্লাহ পাকের এই গ্রন্থ থেকে সূরা ইখলাসটা পর্যন্ত এই লোকটা, একটা মানুষ যদি তেলাওয়াত করে মুখস্থ রাখে, তখন কোরআনে হাফেজকে যখন কিয়ামতের ময়দানে বলা হবে, ও হাফেজ সাহেব, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকিল রাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরিল আয়াত তাকরাউহা। তুমি পড়তে থাকো আর চলতে থাকো, যেইভাবে তুমি দুনিয়ার জমিনে তুমি সহিভাবে তারতিলের সহিত কোরআন পড়েছিলা, আজকে তুমি পড়তে থাকো। যখন আপনার যেই জায়গায় আয়াত শেষ হবে ওই জায়গায় গিয়ে আপনার নামে এক তালা করে উঠতে থাকবে। এরকম আপনি যত তালা, আপনি যত আয়াত পড়বেন তত তালা আপনার নামে উঠতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যারা নাকি পুরা কোরআন মুখস্থ পারে না, শুধু এই সূরা ইখলাসটা পারে, এই মানুষটাও কি আল্লাহ তাআলা ওই সময় বলবে, তুমি যতটুকুই পারো, তোমার ঈমান আমল সব ঠিক আছে, এখন তোমাকে আমি স্পেশাল একটা জান্নাত দেব। এই জান্নাতটা যদি তুমি নিতে চাও তাহলে হাফেজদেরকে যে জান্নাত দেওয়া হবে, তোমাকেও আমি একটা জান্নাত দেওয়া হবে। তুমি পড়তে থাকো, দেখি কোরআন থেকে তুমি কতটুকু পড়তে পারো। যদি এই এতটুকু পর্যন্ত পড়তে পারে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সূরা ইখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের 2 ভাগ যদি পড়া হয় তাহলে এই সূরা ইখলাস যেন সে পড়ে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ইখলাস পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদের নামে এই সূরা যদি কেউ পড়তে থাকে, এটার মধ্যে 4টা আয়াত আছে। এই 4টা আয়াত যদি পড়ে তার নামে 4 তলা বিশিষ্ট একটা বিল্ডিং আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই একটা বিল্ডিং, এই 4 তলা একটা বিল্ডিং মনে করলো যে এটা আর কতটুকু হবে? একটা হাফেজকে যদি দেয়, হ্যাঁ, এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বড় বিল্ডিং কোনটা? বলুন। এটা সবচেয়ে বড় বিল্ডিং। তো এটার মধ্যে তালা কয়টা? কয়টা তালা? 165। মাশাআল্লাহ। 165 তালা একটা বিল্ডিং, বুরুজ খলিফা। অথচ এখান থেকে উপরের 7টা পর্যন্ত দেখা যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা তালাই এরকম দিবেন যে একটা তালা পরিমাণ হবে জমিন থেকে